বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো আটা দিয়ে চাপড়ি, আর এখানে হচ্ছে দেশি আলু ভাজি। আর এটা কি করে করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। কম বেশ সবার ঘরেই সকালবেলা একটু নাস্তা তৈরি করতে হয়। কেউ তৈরি করে, আবার কেউ হোটেল থেকে কিনে নিয়ে আসে, কেউ বানানোর জন্য খেতে চায় না। তো আমি আজকে এটা হলো দেশি আলু, বগুড়া একদম দেশের থেকে আনা। আলুটা ভাজি করব আর সাথে চাপড়ি বানাবো। তো আমি এই আলুটা কুটার আগে এখানে আমার পরিমাণ মতো আমি আটাটা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আটাটা আমি একটু পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিব। এটা সবাই পারে, তারপরেও যারা না পারেন নতুন, তাদের উপলক্ষে করিয়ে আমি ভিডিওগুলো করি। যারা নতুন, একেবারেই নতুন, কিছু রান্না করতে পারে না, খেতে পারে না, বানানোর জন্য, তো তাদের উপলক্ষে করেই করি। আমি এরকম করে 10 মিনিট আটাটা ছেনে রেখে দিব। এই আটাটা যত সুন্দর করে ছানবেন ততই কিন্তু খেতে অনেক অসাধারণ হবে। চাল দিয়ে বানালেও ভালো লাগে, এই আটা দিয়ে বানালেও খুব ভালো লাগে। আমার নাতিনেরা সবসময়, আমার নাতিনদের আমি হেলদি খাবার খাওয়ানোর চেষ্টা করি, আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আপনারা এরকম করে আটাটা ভালো করে ছেনে নেবেন। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ফিরে আসবো 10 মিনিট পর। আলু কুটে 10 মিনিট ভিজিয়ে রাখলে কষগুলো বাড়িয়ে যায়, আর আলু কুটাটা ভাজিটাও সুন্দর হয়, তরকারিটাও সুন্দর হয়। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কখনো বটি চাকু দিয়ে কাটতে পারি না, আমি সবসময় বটি দিয়ে কাটাকাটি করি। দেখেন, বটি দিয়ে কাটতে আমার কাছে সব ভালো লাগে। কত সুন্দর হয়েছে কাটা। আমার আলুগুলো কোটা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটা কুচি করে নেব। আমি যাই কিছু করি, আমার সংসারে যা লাগে আমি সেটা করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার বাড়তে কিছু করার মতো অত অ্যাবিলিটি আমার নাই। আমি বাহিরে ঘুরতেও যাই না, ঘুরতে যাইতে যে খরচ হয় সেটাও আমি পারি না। আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন, আমি জানি। আপনাদের দয়া, ভালোবাসায়, সাপোর্টে অনেক দূরে গিয়ে আছি। তো আল্লাহর রহমতে আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে দেখা হবে। তো এরকম করে ভাজি কুটে কেটে রান্না করব। তো কোটা কাটা শেষ, আমি এখন চাপড়িগুলো বানাবো আর আলু ভাজিটা করব। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আলু ভাজি করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আলু ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ। আমি সবসময় তেল মশলা কম খাই। আমার সব কিছু রান্নার ভিতরে দেখবেন তেল মশলা কম। আর আমি রান্না খাবার আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি। সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। দিয়ে দেবো কিছুটা হলুদের ফাঁকি। এই তেলের ভিতরে হলুদের ফাঁকির মানেটা হলো হলুদের থেকে হলুদটা ভাজা হয়ে যাবে, গন্ধটা চলে যাবে। তার জন্য আমি তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে ভাজি। ভাজিটা এখানে আমি রেখে দিব 10 মিনিট। আর আমি এখানে চাকরিগুলো বানিয়ে নিব। 10 মিনিট আটাটা ছানা রাখার কারণে দেখেন কত সুন্দর আঠালো হয়েছে। আর আঠালো হলেই দিতে সুবিধা হয়। এরকম করে আমি সবগুলো চাকরি এক এক করে বানিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। যারা রুটি বেলার ডরে রুটি খান না, তারা এরকম করে চাপড়ি বানিয়ে নেবেন। আর সাথে যদি আলু ভাজি হয় তাহলে তো আরও বেশি মজা হয়। আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু নাস্তা তৈরি করে খাবেন। আমার চাপড়িটাকে যত এখানে হয়ে গেছে দেখেন কত সুন্দর, আর একদম একটু পুড়বে না, কত সুন্দর তন্দুরুটির মতো দেখা যেতেছে। তো আমি এরকম করেই বানিয়ে নিব সবগুলো আর আপনাদের সাথে শেয়ার করি।
একদম পাতলা করে দিলে একটু মুচমুচে হয়। আর যারা একটু মোটা খেতে চান, নরম নরম, যাদের দাঁতের সমস্যা, তারা একটু মোটা করে বানিয়ে নেবেন। আর এটা আপনারা ভাজি, ভর্তা, ডাল, যে কোনো কিছু দিয়ে, মাংসের ঝোল দিয়েও খেতে অসাধারণ হয়। তো একবার হলেও বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তো আমার ভাজিটা হয়ে গেছে। তো কী করে করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে সকাল সকাল নাস্তা তৈরি করে খাবেন।